আসসালামু আলাইকুম। কে কোথায় আছেন? আজকে আছি আমরা দৌলত খান লঞ্চঘাট। এই দৌলত খান লঞ্চঘাট আছি, কিন্তু চতুর সাইডে জোয়ারে ভরা, অনেক পানি। এমনকি আমরা এখানে আছি হালকা কিছু বিনোদনের জন্য, আর বিনোদন আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট এই সার্ভিস ঘাট একদিন লঞ্চ থেকে মানুষ, ওয়েদার খারাপ হওয়ার পরে এখান থেকে একজন মানুষ আহত হয়ে এমনকি অজ্ঞান হয়ে গেছিল। যাই হোক, আমরা আছি আজকে সেই দৌলত খা সার্ভিস ঘাট। তো গাইস, আজকে আমরা একটা কথা বলতে নয়, সেটা হলো আমাদের মেঘনা নদীর যে ইলিশ ধরা হয়, সেই ইলিশ এখান থেকে আবার লঞ্চে উঠানো হয়, এখান থেকে আবার আপনার ঝুরি করে বাংলাদেশের যেই কোনো অঞ্চলে আড়তে মাছগুলো বিক্রি করা হয়। আমাদের মৌসুমিক যে ইলিশ ধরার যে পরিকল্পনা জেলেরা করে থাকে, এমনকি ইনশাল্লাহ ধরে বড় বড় মাছ এই বছর কম, তারপরও জেলে ভাইরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের মাছগুলো এমনকি সংগ্রহ করার জন্য। তো চাচ্ছো, এই ব্যবসা কতদিন? হ্যালো, এই ব্যবসা কতদিন? অনেকদিন ধরে এখানেই করো? এদিকে সংসার চলে না? ধন্যবাদ। আমাদের এই লঞ্চ গার্ডের এখানে অনেক ঝালমুড়ি টেস্ট অনেক সুন্দর করেই বানাও, তাই না? তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যালো, আজকে কি মাছ ধরা হয়েছে? আজকে কি নদীতে জাল ফালানো হয়েছে? সবাই আইসো, মানে আগনা দিয়া মারবা কিবা জোয়ারের বনি দিয়া মারবা? এখন কি বড় বড় ইলিশ পাওয়া যায়? ধন্যবাদ। তো বড় ইলিশ পাওয়া যায় এখানে, সারি সারি ইলিশ মাছ এখানে জুড়ি করা আছে। ইলিশ মাছগুলো নিয়ে ঢাকা, এমনকি বিভিন্ন জেলায় এই মাছগুলি সরবরাহ করা হবে। এই মাছগুলো আমাদের জেলে ভাইরা অনেক কষ্ট করে ধরে সংগ্রহ করে। তো যাই হোক, আজকে এই জেলে ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের যে জেলে ভাইরা এখন দেখা যাচ্ছে, আমাদের বিনোদন মাস্টারম্যান যারা আছেন এখানে, সবাই এখানে আছে আজকে। ভাই, তো আছি আজকে এখানে, এটার নাম হলো দৌলত খান সার্ভিস ঘাট, তাই না? তো এখানে যে বর্ষা সিজনে লঞ্চগুলো ভিড়ে, আমার মনে হয় একটু ভয়াবহ সমস্যাই হয়। নদীর স্রোত বেশি থাকে, তো আবার ঢেউও বেশি থাকে, তাই একটু সমস্যাই হয়। তো আসলে এই যে নদী ভাঙার যে যে নদী যেভাবে ভাঙতে আছে, আমার মনে হয় কিছুদিনের ভিতরেই যদি এই নদী শাসন না করা হয়, তাহলে হয়তো দৌলত খান শহর পারে। কি আপনার? না না, নদী শুকানো না, যে ব্লক দেওয়া হচ্ছে, এমনকি ব্লকে তো নদী কমান মানছে। তো এই নদী পরিকল্পনা কি নেওয়া যায় আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। নদীতে তো সরকার অনেক ভূমিকা, এই যে ব্লক ফেলাইতেছে, আরো বিভিন্ন ভূমিকা নিতেছে। সরকারের চেষ্টা, সরকার চালিয়ে যাইতেছে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মাসুদ পেজে লক্ষ্য দিয়ে ফুল দিয়ে থাকুন।